হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এআই কম্পিউ ক্লাসেস। তো আমরা আজকে নতুন কিছু শিখব। আজকে আমরা শিখব এমএস ওয়ার্ড সম্পর্কে। তো এমএস ওয়ার্ড কী করে ওপেন করতে হয়। ফার্স্ট আমরা স্টার্টে যাব। নোটপ্যাডে এখানে লিখব মাইক্রোসফট। এখানে চলে এসছে, আমি একটা ক্লিক করে দিলাম। দেখো আমাদের সামনে একটা ছোট হয়ে খুলেছিল, আমি এটা বড় এখান থেকে বড় করে নিচ্ছি। খুলে গেছে। তো এমএস ওয়ার্ড সম্পর্কে, এমএস ওয়ার্ড বেসিক্যালি কোনো কিছু লেটার হেড, প্যারাগ্রাফ এইসবের জন্য আমরা ব্যবহার করে থাকি। যেমন যারা স্টুডেন্ট আছেন তারা কোনো প্রজেক্ট বা পিডিএফ এখানে বানাতে পারবেন। ছোটো ছোটো যারা বাচ্চারা আছে তারা এর মধ্যে প্র্যাকটিসও করতে পারবেন, লেটার কী করে লিখতে হয়। চলুন তা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে অনেকগুলো ফাইল আছে, হোম আছে, ইনসার্ট আছে, পেজ লেআউট আছে, রেফারেন্স আছে, হোয়াটএভার সব কিছুই আছে। তো ফাইলে কী কী আছে, এখানে সেভ আছে, সেভ অ্যাজ আছে, ওপেন আছে, ক্লোজ আছে, ইনফো আছে, রিসেন্ট আছে, নিউ আছে, প্রিন্ট আছে, সেভ অ্যান্ড সাউন্ড, অনেক কিছু আছে। তো আমরা হোম থেকেই শুরু করছি। হোমে ফার্স্ট হচ্ছে আমি একটা প্যারাগ্রাফ লিখে নিচ্ছি আপনাদের সুবিধার্থীর জন্য। তো প্যারাগ্রাফ তো রেডি করা থাকে না, তো যেটা আমাদের সবসময় এখানে দিয়ে থাকে সেটাই আমরা ইউজ করছি। তো ফার্স্ট আমি ইজুকাল টু RAND রেন্ট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এন্টার। দেখো আমাদের এখানে একটা প্যারাগ্রাফ খুলেছে, তো আমি এর ওপরেই আপনাদেরকে দেখাবো। তো ফার্স্ট হচ্ছে আমি এখানে দেখাবো যে এখানে প্রথমে দেখাচ্ছি ফার্স্টে প্যারাগ্রাফটা আমি চাইছি যে আমার এই স্টাইলটা পছন্দ নয়। আপনারা চাইলে যে কোনো প্যারাগ্রাফ নিতে পারেন। আমি এখানে রিসেন্টলি আমার কাছে এই প্যারাগ্রাফটা এখানে আছে। আপনাদের যদি মনে হয় আপনারা অন্য কোনো প্যারাগ্রাফও নিতে পারেন, বা প্র্যাকটিসের জন্য আপনারা এটাও নিতে পারেন। আমি এটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমার এই স্টাইলটা পছন্দ হচ্ছে না, তো আমি অন্য স্টাইল নিচ্ছি। এখানে ক্যালিবারি থেকে আমি যে কোনো স্টাইল, আপনারাও যে কোনো স্টাইল নিতে পারেন। দেখুন অনেক স্টাইল আছে, ছোট, বড়, বোল্ড, স্টাইলিশ, অনেক কিছু। তা আমি এই স্টাইলটা নিয়েছি, ঠিক আছে। তো আমি চাইছি এই স্টাইলটা একটু মানে লেখাটা, প্যারাগ্রাফটা বড় করছি। এই যে এখানে যেখানে আছে ফ্রন্ট সাইজটা আমি বড় করতে চাইছি। আপনারা শর্টকাটে Ctrl+Shift+P করেও করতে পারেন। আমি এখানে সাইজটা নিয়েছি 16 নিয়েছি। আপনারা চাইলে 14, 20, 24ও নিতে পারেন। আমি চাইছি এর নিচে আন্ডারলাইন করতে। আপনারা যদি চান এটাকে বোল্ডও করতে পারেন, বোল্ড করে দিলেন। আইকনিক করতে পারেন, আন্ডারলাইন করতে পারেন। নিচে আন্ডারলাইনের এখানে অনেক অপশানও আছে, আপনাদের যেটা ভালো লাগবে আপনারা দিতে পারেন। কালার চেঞ্জ করারও অপশান আছে এখানে, যদি আন্ডারলাইনের উপরে যে কী কী কালার চেঞ্জ করবেন সেটাও করতে পারেন। স্টাইল চেঞ্জ করারও আছে। ধরুন আপনি এখান থেকে ফ্রন্ট সাইজ চেঞ্জ করতে চাইছেন, বড় করতে চাইছেন, ঠিক আছে। ফার্স্টে সিলেক্ট করলেন, তো আপনারা অন্যভাবেও করতে না, গ্রো ফন্টও করতে পারেন। মানে যে কোনো একটা সিলেক্ট করলে আপনি সেটাকে গ্রো করে সেই জিনিসটাকে, মানে একটা অ্যালফাবেটকে আপনি বড় করতে চাইছেন, এভাবে করতে পারেন। আবার হয়তো ছোটো করতে চাইছেন, তাকে সিলেক্ট করলেন, যেই ওয়ার্ডটাকে আপনারা ছোটো করতে চাইছেন সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে ছোটোও করতে পারবেন। দেন হচ্ছে আবার অনেক টাইম আছে, আমরা প্যারাগ্রাফে অনেক স্টুডেন্ট আছে যারা পছন্দ করে, যেমন অনেক স্কুল আছে তারা প্যারাগ্রাফ লেখার টাইমে বা প্রজেক্ট লেখার টাইমে ক্যাপিটালে
পুরোটা ক্যাপিটালে করতে চায়, স্মলে দেখতে চায়, সেটা কী করে করবেন? আমরা যে কোনো প্যারাগ্রাফ হয়তো লিখে দিলাম, অনেকভাবে লেখা যায় যে আমি প্যারাগ্রাফটা হয়তো ভুলে গেছি, ক্যাপস অন করতে ভুলে গেছি, আমি লিখে ফেলেছি, তো কী করে সেটাকে চেঞ্জ করব? তো আমরা ওটাকে প্রথমে সিলেক্ট করব, কারণ আমাদের কাছে অত টাইমও থাকে না, যে আমাদের নাহলে অনেক টাইমও লেগে যাবে যে আমরা খুঁজে কোনটা কী বলে কতগুলো একসাথে ঠিক করব। তো আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করতে, মানে শর্টকাটে দেখাচ্ছি, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে হচ্ছে এখানে চেঞ্জিং কেস বলে আছে, আপনারা এখানে যাবেন, এখানে অনেক অপশান আছে, সেন্টেন্স কেস আছে, লোয়ার কেস আছে, আপার কেস আছে, অনেকগুলো আছে। তো আপার কেস হলে হচ্ছে পুরোটা ক্যাপসে চলে আসছে, লোয়ার কেস হলে পুরোটাই স্মলে। না, এটা পুরোটাই লোয়ার কেস করলে পুরোটাই এতে চলে আসছে, আপারে চলে আসছে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে সেন্টেন্স কেস করলে, তাহলে আমি এখানটা একটু প্রবলেম হচ্ছে, আমি এখানে নিচে দেখাচ্ছি। প্রথমে এটাকে সিলেক্ট করলাম, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সাইজটা একটু বড় করে নিয়েছি আপনাদের দেখার জন্য। তো আমি এখান থেকে আপার কেসে যেমন পুরো সেন্টেন্সটাকে ক্যাপসে করে দেবে, লোয়ার কেসে হচ্ছে পুরো সেন্টেন্সটাকে, মানে প্যারাগ্রাফটাকে পুরো স্মলে করে দেবে, আর সেন্টেন্স হচ্ছে মানে ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে আপনাদের ক্যাপসে থাকবে, তারপরেরগুলো হচ্ছে স্মলে চলে আসবে। তো দেখাই আমি, ফার্স্টেরটা হচ্ছে আপার কেস আছে, পুরোটাই কী বলে ক্যাপসে চলে এসছে। তারপরে হচ্ছে লোয়ার করলাম, দেখুন সব স্মলে চলে এসছে, ওয়ার্ডটা দেখুন, এই দেখুন সব স্মলে চলে এসছে। সেন্টেন্স কেসে দেখুন সব আবার চলে এসছে, সব মানে যেখানে যেখানে দরকার সেভাবে চলে এসছে। কারণ ফার্স্টটা দেখুন এখানে ওয়াইটা দেখুন বড় হয়ে গেছে, তারপরে হচ্ছে এখানে ওয়াই বড় হয়ে গেছে, এরকম। আপনারা যদি চান এই মিডিলে কী করে করবেন, আপনি চাইছেন যে আপনি কোনো লেখা মিডিল করতে, আপনি এখান থেকে ইউটাকে রাখছেন, তারপরে ইউর পর থেকে হয়তো ক্যান ইজিলি চেঞ্জ দ্য ফরম্যাটিং। তো কী করবেন, এখানে কার্সারটাকে নিয়ে আসবেন এখানে, দেন এখানে এন্টার মারবেন, এখানে নিচে চলে আসবে। এবার আপনি যত এন্টার মারবেন তত এগুলো নিচে চলে আসবে, ব্যাক স্পেস করলে আবার সেটাকে চলে আসবে, প্যারাগ্রাফ টাইপের তৈরি হয়ে যায়। আপনি যদি চান এটাকে মিডিলেও নিয়ে আসতে পারবেন। এবার আপনি এখানে দিচ্ছেন কোনো পয়েন্ট লিখছেন, বুলেটিং করবেন, এখান থেকে বুলেটিংয়ের অনেক অপশান আছে, মানে স্টাইল আছে, আপনারা এখান থেকে আমি ডট অনেক কিছু আছে, আর হয়তো নাম্বারিং করতে চাইছেন, এখানে নাম্বার আছে, নাম্বার করলেন, দেন আপনি এখানে লেখাটা শেষ করলেন, লেখাটা শেষ করার পরে এন্টার মারলেন, অটোমেটিকলি এখানে 2 চলে আসবে, এখানে 2 আসবে না, এখানে 2টা চলে আসবে।